খুবই ইচ্ছে করতেছিল যে ঝাল ঝাল করে হচ্ছে আলু দিয়ে মাছ এভাবে হচ্ছে রান্না করে খেতে। আলু আর টমেটো দিয়ে এই মাছের তরকারিটা আমার বাসায় সবাই হচ্ছে খুবই পছন্দ করে, মানে আমার ছেলে খুবই পছন্দ করে, আমিও খুবই, মানে আমার কাছে খুবই ভাল লাগে। তো একটু ঝাল ঝাল করে হচ্ছে এইভাবে আলু দিয়ে টমেটো দিয়ে একটু রসা রসা করে হচ্ছে তরকারিটা রান্না করলে একদমই চেটেপুটে খাওয়া হয়ে যায়। তো আমি হচ্ছে কতগুলো মরিচকে হচ্ছে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ব্লেন্ড করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন আমার মরিচগুলো, তো আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো মরিচকে হচ্ছে ব্লেন্ড করার পরে আমি এইভাবে একটি স্টিলের প্লেটের মধ্যে নিয়ে ছোটো ছোটো টুকরা করে হচ্ছে আমি ব্লেন্ডার থেকে এই যে এভাবে হচ্ছে নিয়ে আমি হচ্ছে ডিপ ফ্রিজে ঘন্টাখানেকের মতো রেখে দিব। যখন এটা বরফ হয়ে যাবে তখন প্লেট থেকে হচ্ছে তুলে নিয়ে তারপরে হচ্ছে বয়ামে ভরে হচ্ছে রেখে দিব। তো এইখানে প্লেটের মধ্যে আমি একটু সামান্য একটু তেল দিয়ে হচ্ছে রেখেছিলাম। এই যে এইভাবে আধা ঘন্টা পরে হচ্ছে এইভাবে চামচ দিয়ে ধরে, কারণ মরিচ তো হাত দিয়ে ধরা যাবে না, তাই চামচ দিয়ে ধরে হচ্ছে এভাবে বক্সে ভরে হচ্ছে আমি ডিপ ফ্রিজে রেখে দিব। যখনই দরকার হবে আমি এক টুকরো নিয়ে হচ্ছে তরকারিতে দিয়ে দিব, আমার আগে থেকে বের করার কোনো ঝামেলা নাই। তো এইভাবে হচ্ছে আমি হচ্ছে ফ্রিজে বাটা মরিচ সংরক্ষণ করি। তারপরে হচ্ছে রান্না করতে চলে আসলাম। তো আমি হচ্ছে একটি কড়াইতে হচ্ছে তেল দিয়ে তেলের ভিতরে হচ্ছে আপনার অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তো আমার শ্বশুরবাড়িতে হচ্ছে বাটা পেঁয়াজ কেউই পছন্দ করে না, মানে আমার হাজব্যান্ডও তেমন একটা খায় না। তো আমি হচ্ছে সব সময় বাটা পেঁয়াজ দিয়ে রান্না করতে আমার অনেক বেশি ভালো লাগে। তো আজকে আমি কাটা পেঁয়াজ দিয়ে হচ্ছে এখন রান্না করি। তো এখন হচ্ছে আমি একটু ব্রাউন কালার হয়ে গেলে আমি অল্প একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া আর হচ্ছে পানি লবণ দিয়ে হচ্ছে ভালো করে হচ্ছে কষিয়ে নিব মশলাটা। তো আমরা হচ্ছে মাছের মধ্যে আদা রসুন মানে খাই না, তো আদা রসুন জিরা এগুলো অনেক এক এক অঞ্চলে রান্নার ধরন কিন্তু এক এক রকম। তো আজকে হচ্ছে মাছকে হচ্ছে কষিয়ে রান্না করব। সব সময় ভেজে রান্না করতে করতে হচ্ছে আর ভালো লাগে না। তো এগুলো হচ্ছে একদমই টাটকা টাটকা মাছ, পুকুরের মাছ। তো এই মাছগুলো খেতে কিন্তু ভীষণ মজা। বাজার থেকে মাছ আনলে দেখা যায় মাছের একটা মানে গন্ধ থাকে, বা চাষের মাছ থাকলে। তো এগুলো আমাদের বাড়ির পুকুরের মাছ, এইগুলো না ভাজলেও কিন্তু এমনিতে অনেক বেশি ভালো লাগে। তো আমি এখন হচ্ছে গরম পানি দিয়ে দিব অল্প একটু। দেখেন আমার তরকারি কালারটা একদম টকটকা লাল, কারণ বাটা মরিচের তরকারি কালার কিন্তু অন্যরকম থাকে। শুকনো শুকনো করে হচ্ছে আমি ভালো করে কষিয়ে এখন মাছটাকে হচ্ছে তুলে নিচ্ছি। তো আমি যখন কষিয়ে রান্না করি এভাবেই হচ্ছে রান্না করি। তো কে কীভাবে রান্না করতে পছন্দ করেন একটু কমেন্ট করে জানাবেন। আর বাটা মরিচের তরকারি তো এমনিতেই সবসময় মজা। আমি অনেকগুলো আলু কেটে দিয়েছি একটু টুকরা টুকরা করে। আলু অনেক বেশি পছন্দ, মাংসের আলুও ভাল লাগে, আবার মাছের আলুও কিন্তু অনেক বেশি মজার হয়। তো আমি আলুগুলো দিয়ে হচ্ছে ভালো করে হচ্ছে ভেজে নিব, পানি দিব না। এখন এইভাবেই হচ্ছে ভালো করে হচ্ছে কষিয়ে নিব। তো এই তো কে এখন হচ্ছে মানে অনলাইনে একটা জিনিস দেখতে দেখতে এতই মানে খারাপ লাগে যে ননস্টিকের কড়াইয়ে রান্না করলে নাকি ক্যান্সার সহ আরও অনেক ধরনের রোগ হয়। তো আমি অলওয়েজই সবসময় হচ্ছে আমি এরকম একটি সিলভারের কড়াইতে রান্না করি, কারণ ছোটোবেলা থেকে দেখে আসছি আমাদের বাড়িতে সিলভারের কড়াইতে রান্না হতো। তো আমিও কিন্তু সিলভারের কড়াইতে রান্না করি। মাঝখানে ডালাই কড়াই ছিল, আবার ননস্টিকের আছে, কিন্তু আমি এই সিলভারের কড়াইগুলোতেই রান্না করি। তো যাই হোক, আর সিলভারের কড়াইতে রান্না করলে আমার অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, আমি এই যে গরম পানি দিয়ে ঝোল দিয়ে তারপর টমেটো দিয়ে তারপরে এই তো মাছগুলো দিয়ে দিব। একদমই সিম্পল রান্না। তো আমার এইভাবে খেতে অনেক বেশি ভালো লাগে, মানে মরিচ বাটা দিয়ে। তো আপনারা একবার মানে কে কীভাবে রান্না করেন একটু কমেন্ট করে জানাবেন। কে কোন জেলা থেকে দেখছেন একটু পরিচিত হয়ে যাবেন। তো যাই হোক, এই তো আমার সিম্পল রান্না বান্না। তো এই তো এখন প্রায় শেষের দিকে, এখন আমি হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিব একটু, মাঝখানে ভেঙে হচ্ছে দিয়ে দিয়েছি আমি, যাতে অনেক এমনিতেই তো অনেক বেশি ঝাল হয়েছে, সেই জন্য আমি দিয়ে উঠিয়ে নেব। এই তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।